সেটা আলুর বাজার গেল। এইবার হচ্ছে পেঁয়াজ আর রসুনের বাজার। একটু বেশি করে কিনে ফেলে অনেক দিন যায়, বেশ ভালো লাগে। টুকিটাকি বাজারগুলো করতে হয় না, তাহলে একটু সুবিধা হয়। এখন একটু দামটাও কম পাওয়া যায়। একটু আলু টালু গুছিয়ে এবার রান্নায় চলে এসেছি। এখানে যে করলা আলু দিয়ে ভাজা হচ্ছে, আজকে সবজি হবে। আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, গাজর আর সজনের ডাঁটা, এগুলো দিয়ে একটা তরকারি হবে গামাখা গামাখা। আর এখানে হচ্ছে সবজি ডাল হবে। এই যে গাজর আর মটরশুঁটি ছিলে নিয়েছি, সবজিটা হবে। মুগের ডাল রান্না করব। এটা ডালের মধ্যে দেবো টমেটো, লঙ্কা টঙ্কাগুলো কেটে কুটে নিয়ে একদম রেডি হয়ে বসেছি রান্না করতে। ভাত হয়ে গিয়েছে, তরকারিগুলো হলেই হয়ে যাবে। আজকে একদম শর্টকাট রান্না। এই সবজিটা আজকে রান্না দেখাবো আমি যেভাবে রান্না করি। ভাজাটা হয়ে গিয়েছে, তুলে নিলাম। ওই কড়াতেই তেল দিয়ে দিলাম সবজিটা করার জন্য। তেলটা দেখো বেশি দেবো না, এতটুকুই। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো পেঁয়াজ আর দুটো তেজপাতা। এই যে একসঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতাটা। আমি পাঁচ মিশালি সবজি অনেক রকম করে রান্না করি, আজকে একদম ছটপটে রান্না করবো। দেখো একদম খুব সহজেই রান্নাটা হবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম। এখানে এই যে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদটা দিতে গিয়ে পড়ে গেল। দেখো কাঁচা লঙ্কা, এখনকার কাঁচা লঙ্কা কিচ্ছু ঝাল নেই, কিচ্ছু না, ওই জন্য আমাকে শুকনো লঙ্কাও দিতে হবে। কিন্তু এটা বেশি কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে। একটু গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, সব রকম মিক্স করা। আর এবার দিলাম শুকনো লঙ্কা। একটু জল দেবো, মশলাটা নাহলে পুড়ে যাবে। অল্প একটু দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এটা কিন্তু খুব শুকনো হবে না, একটু মানে গামাখা ল্যাসলেসে ধরনের হবে, একটু রাসা রাসা, একটু মিষ্টি মিষ্টি হবে। এই সবজিটা খেতে খুব ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে। এবার একটু জল দিয়ে, বেশি জল দেবো না, একটুখানি দেবো, ঢাকা দিয়ে দেবো। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, তো এই দেখো তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নেবে, একদম হয়ে গেছে। দেখো আলু টালু সব গলে গিয়েছে সুন্দরভাবে, খুব সুন্দর লাগে, খুব এত সুন্দর লাগে কি বলবো। এই দেখো তরকারিটা একদম রেডি। তোমাদের কেমন লাগলো বলো একটু। এইভাবে রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে, একদম সত্যি কথা। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।